হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে বেঈমানের দলেরা তাকে ওই মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে নিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ফেলে চলে আসতো। গরমে দু হাওয়াতে জিহ্বা পর্যন্ত শুকায় আসে, কলিজা পর্যন্ত শুকায় যায়। আপনি জানেন না, যদি হজে কোনো দিন যান তো দেখবেন আরাফা থেকে মুসলমান হাঁটা শুরু হয়। আরাফার রাত্রিবেলা মাগরিবের নামাজের পর থেকে সূর্য ডোবার পর থেকে আরাফা থেকে বের হতে হয়, মুজদালিফায় হেঁটে হেঁটে আসা, মুজদালিফায় রাত্রি যাপন করে কোনো রকম একটু সময় পাওয়া যায়, বিশ্রাম শেষ করে এরপরে ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু হয়ে যায়। মুজদালিফা হয়ে মিনার মাঠ দিয়ে, মিনার পাশ দিয়ে আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে জমারাতে, যেখানে শয়তানকে পাথর মারা লাগে। সর্বপ্রথম ছোট শয়তানকে পাথর মেরে, 7টা পাথর মেরে আপনি চলে আসবেন। আহা, ছোট শয়তানকে আপনি পাথর মারতে হবে। পাথর মেরে আপনি হারামে চলে আসবেন। হারামে এসে অবশ্যই আপনার করতে হবে। ফরজ তওয়াফ শেষ করার পরে সাই করে আপনি যখন আসবেন তখন আপনি হালাল হয়ে যাবেন। তখন আপনার চুল মুন্ডন করে, মাথা মুন্ডন করে আপনি হালাল হতে পারবেন। এই আরাফা দিন মুজদালিফা হয়ে জমারাত দিয়ে আপনাকে একেবারে হারাম শরীফের জিয়ারা করার পরে তাওয়াফ শেষ করে সাই করে হোটেল পর্যন্ত আসতে আপনি হিসাব করলে প্রায় 30 কিলো রাস্তা আপনাকে হাঁটা লাগে। পানির পর পানি, একটার পর একটা পানি চলতে থাকে। পানি যতই খান, পানি শুধু ঘামের সাথে বের হয়ে আবার বাতাসে শুকিয়ে যাবে। জিহ্বা শুকায়, কলিজা শুকায় যায়। ওই প্রচণ্ড গরমে ওই দিন বেলালকে মরুভূমির মধ্যে তারা রেখে চলে আসলো। শুধু একটা শব্দ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু আল্লাহর একত্ববাদ আমার রাসূলের গোলামের জন্য মাসের পর মাস একজন সাহাবী এইভাবে মরুভূমির মধ্যে তাকে কষ্টের পর কষ্ট দিয়ে, নির্যাতনের পর নির্যাতন দিয়ে তাকে কষ্ট করে, অনেক ব্যথা দিয়ে তাকে পরীক্ষা করা হয়েছিল। তারপরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশিক রাসূল হযরত বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, বেলাল, হিজরত করে আমরা মদিনায় চলে যাব, তুমিও চলে আসবে। আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে আসলেন। বেলাল ও হাফসা দিয়ে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে আযানের আওয়াজ চালু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্ন যোগে নবীজিকে আল্লাহ আযান পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল, আজকে থেকে নবী মদিনার মসজিদে তুমি আযান দিবা, আজকে থেকে তুমি মুয়াজ্জিন। অথচ বেলাল কিন্তু আরবি ছিলেন না, তিনি আজমি ছিলেন, তিনি হাবশী ছিলেন, আফ্রিকার ইথিওপিয়ার দেশের মানুষ ছিলেন। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ইথিওপিয়ার দেশের মানুষ, কেনিয়ার দেশের মানুষ। ওখান থেকে তিনি মক্কায় বহুদিন তিনি আরবি জানতেন, কিন্তু পরিশুদ্ধভাবে বলতে পারতেন না। আজান শুরু হলো, আজানের ভিতরে বেলালের সহি হতো না। আশহাদুর জায়গা কোন কোন বর্ণনায় আছে আশহাদুর জায়গা আশহাদু পড়তেন বেলাল। আজান বিশুদ্ধ হতো না, কিন্তু আল্লাহর নবী তার বিশুদ্ধতার দিকে তাকান নাই, নবী আমার প্রেমের দিকে তাকিয়েছেন। বেলাল ভুল হইল, বেলালের হৃদয় ছিল শুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমি দিই। আগের যুগে 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, অথবা 2 গ্রাম মিলে একটা মসজিদ, অথবা বিরাট একটা গ্রামের একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় 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 মসজিদ। কথা ঠিক কিনা? আগে সারা গ্রামে কয়টা মসজিদ? একটা ছিল বা 2টা ছিল। সারা 2 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। একজন ইমাম নামাজ পড়াইতেন, তাকে এলাকার লোক মুন্সি বলতো। মুন্সি সাহেব, দেখেন এলাকার মুন্সি হলে কি হবে। মুন্সি সাহেবের ইমান এতটাই মজবুত ছিল, কোনো বাড়ির মহিলা যদি বেপরদায় রাস্তায় চলতো,
ওই মুন্সি ওই বাড়ি খাবার খাইতো না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এখন মসজিদ আছে, মুন্সিও আছে, হালালও আছে, হারামও আছে, সবই একসাথেই চলে। যার কারণে আমাদের ফু মারলে পানি ওষুধ হয় না। আগের মুন্সিরা পানির মধ্যে ফু মারলে ওষুধ হয়ে গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বল্লার মুসলমান মাধবপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আহা, আমার রব আমার আল্লাহ তিনি বলতেছেন, হে মানব জাতি, হে ইনসান, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আমি আল্লাহর একত্ববাদ থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে জুদা করলো? কে তোমাকে জিকির থেকে জুদা করলো? কে তোমাকে রোজা থেকে জুদা করলো? তোমাকে আল্লাহর নবীর ভালোবাসা থেকে জুদা করে দিল? কে তোমাকে রাসূলের তাজিম থেকে জুদা করে দিল? আমি আল্লাহ থেকে কে তোমাকে বিমুখ করে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন আমার আল্লাহ, আবার আমাদেরকে সুঠাম করলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি আমাদেরকে সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন। আল্লাহ সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন আমার রব? রূহের কথা পরে আসতেছি, আসেন। মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ কেমনে বানাইলেন? আল্লাহ কোরআনে বললেন, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতিকে সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। এই মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। এরপরে আল্লাহ বললেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মাটি থেকে সৃষ্টির সূচনা করলাম, বংশ বিস্তার করলাম আমি কেমনে? মাটি দিয়ে বানাইলেন আদম আলাইহিস সালামকে। বংশ বিস্তার করলেন আল্লাহ কেমনে? আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। হাওয়া এবং আদমের দুইজনের শরীর থেকে নির্গত পানি, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, নির্গত পানি বাবার পৃষ্ঠদেশ থেকে পানিটা আসে, মায়ের বক্ষদেশ থেকে এই পানিটা আসে। এই পানিটা একত্রিত হয় মায়ের জরায়ুর ভিতরে, এক গোপন আধারে খুবই যত্নশীল জায়গা আল্লাহ জমা করেন এই পানিটা। এই পানি থেকে আল্লাহ বানাইলেন। এই জন্য মানব শরীরে 4টে গুণ আছে। মানব শরীরের মধ্যে 4টে জিনিস দিয়ে আল্লাহ মানব দেহ বানাইছেন। 1 নম্বরে মাটি, 2 নম্বর পানি, 3 নম্বর বাতাস, 4 নম্বর আগুন। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। হযরত হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুসাইনি হাসানি রাদিয়াল্লাহু আনহু তিনি সিররুল আসরারের মধ্যে লেখেন, মানব শরীরের ভিতরে 4টা পদার্থ আল্লাহ দিলেন, আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ,
কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা? একসাথে যদি বলেন তো আল্লাহু আকবার। বললেন মুসলমান, চারটে পদার্থ দিয়ে মানুষ আল্লাহ বানাইলেন। পানির অংশ যদি মানব দেহে না থাকে মানুষ মারা যাবে, আগুন যদি না থাকে মানুষ মারা যাবে, বাতাস যদি না থাকে মানুষ মারা যাবে, মাটি যদি না থাকে মানুষ মারা যাবে। চারটা পদার্থ দিয়ে আল্লাহ বডিটা বানাইলেন, বডি বডি। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলেন এবং সুঠাম করলেন, শক্তিশালী করলেন। হে মানুষ, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং তিনি আল্লাহ যেমন করে ইচ্ছা তেমন করে তোমার সুরত আমার আল্লাহ বানাইলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। অন্ধকে বানাইছে, ল্যাংড়াকে বানাইছে, বোবাকে বানাইছে, ভিখারিকে বানাইছে, ধনীকে বানাইলো। তাহলে আল্লাহ সবই বানাইলেন, কি জন্য বানাইলেন? আল্লাহ আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আল্লাহ হাত রাখলেন, সমস্ত আদম সন্তানের রূহ গলিয়ে আদম নবীর সামনে আসলেন। আদম নবী দেখে একজনে ধনী হবে, আর একজন গরিব হবে, ল্যাংড়া হবে, কানা হবে, বোবা হবে, পাগল হবে, রাজা হবে, বাদশা হবে, আমির হবে, আলেম হবে, জালেম হবে, ইমাম হবে, মুসল্লি হবে, সর হবে, ডাকাত হবে। আদম নবী ডাক দেখে, রাব্বি, এরা সব আমার সন্তান। আল্লাহ, তুমি চোর ডাকাত বানাইও না, অন্ধ কানা ল্যাংড়া বোবা বানাইও না, ধনী দরিদ্র বানাইও না, বৈষম্য দিও না। ইয়া আল্লাহ, আপনি আমার সব সন্তানদেরকে সমান বানায় দেন, কাউরে ধনীও দিয়েন না, গরিবও দিয়েন না, বোবাও বানায়েন না, অন্ধ বানায়েন না, সবাই এক লেভেল করে দেন। আল্লাহ ডাক দেখেন, আরে আদম, আমি এক লেভেল বানাবো না। বলে আল্লাহ, কারণ কি? বলে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। কি করবে? সবার ক্ষেতের ধান কি একরকম? হ্যাঁ, একজনেরটা বেশি হয়, আরেকজনেরটা পরীক্ষা। যার ধান খেতে ধান কম হয় সে যদি মনে করে যে ওর ধান খেতে ধান বেশি হয়েছে, এটা কেমন হইল? হিংসা করতে পারবেন না। সবার বাড়ি ঘর কি একরকম? কার পরীক্ষা? কারো অন্ধ ভিক্ষা করে খায়, আল্লাহ ওরে আপনার সামনে অন্ধ বানিয়ে হাত পাতাইছে, আপনি ভিক্ষা দেন কিনা দেখার জন্য। কথা কন না কেন? আপনি ভিক্ষা দেন কিনা দেখার জন্য আল্লাহ তার অন্ধ বানাইয়া আপনার সামনে পাঠাইছে। নদীর এপারে ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। দুনিয়ার এই কিছু নিয়ে গৌরব করার কিছু নাই, মানুষের কিচ্ছু নাই। আল্লাহ বলেন, মানব জাতি, কে তোমাকে আমি
আল্লাহ থেকে জুদা করে দিল, তুমি কেন পাথরের সামনে সেজদা দিলা? কেন প্রতিমার সামনে মাথা নত করলা? কেন গাছের সামনে মাথা নত করলা? কেন সূর্যের সামনে তুমি মাথা নত করলা? কে তোমারে বানাইলো আর তুমি মাথা নত করলা কার সামনে? দিল কে আর তুমি মাথা নত করলা কার সামনে? আচ্ছা বলেন, তকদির কি আমাদের হাতে না আল্লাহর হাতে? এই যে খাবার আপনি যে খাচ্ছেন, 1 লাখ লুকমা খাবার ভাত, আপনি কি আল্লাহর এই লেখা ছাড়া একটা ভাতের দানা কি বেশি খেতে পারবেন? শুধু এদেশে এমনও টাকার মালিক আছে যারা শত শত কোটি টাকা। আমাদের দেশে একজন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেছেন, নাম বলবো না, চিনবেন। তিনার ইন্তেকালের সময় তিনি 80,000 কোটি টাকার সম্পদ রেখে গেছেন। কত হাজার কোটি? 80,000 কোটি টাকা 1,000 টাকার বান্ডিল করে, 1 লক্ষ টাকার বান্ডিল করে নোট করে যদি আপনাদেরকে বস্তা করে দেওয়া হয়, তো আপনারা সবাই নিয়ে সারতে পারবেন না, সবাইও নিয়ে সারতে পারবেন না। এত টাকা অর্থ সম্পদ সে রেখে চলে গেল। প্রত্যেক দিন ইচ্ছা করলে একটা হরিণ জবাই করে গোশত দিয়ে ভাত খেয়ে যেতে পারত, কিন্তু নসিবে, কথা কান না কেন, নসিবে যেটা বাজেট ছিল এর বেশি খেতে পারে, যেটা বাজেট ছিল এর বেশি সে নিতে পারে, আছে কিন্তু খাইতে পারে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই যে বডিখানা আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তৈরি করতে লাগলেন, ওই পানি থেকে আল্লাহ পাক 40 দিন, প্রথম 40 দিন আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানিটাকে রিফাইন করতে লাগলেন। প্রথম 40 দিন রিফাইন করার পর ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। রক্তপিণ্ড, পানি রক্ত হলো। এই রক্তপিণ্ড থেকে আল্লাহ আরো 40 দিন রিফাইন করতে লাগলেন। ওই 40 দিন পরে আল্লাহ পাক এই রক্তপিণ্ডটাকে গোশতখণ্ড বানাইলেন। শুধু গোশত হলো, পানি থেকে রক্ত হলো, রক্ত থেকে গোশত হলো। বলেন, মায়ের পেটের ভিতরে যিনি পানি থেকে গোশত, রক্ত, রক্ত থেকে গোশত যিনি বানাইলেন তিনি কে? না আর কোন ক্ষুধা আছে? যদি জন্মের ক্ষুধা ভিন্ন হয়, যদি স্বাস্থ্যের ক্ষুধা ভিন্ন হয়, যদি বিদ্যার ক্ষুধা ভিন্ন হয়, যদি পানির ক্ষুধা ভিন্ন হয়, যদি হায়াতের ক্ষুধা ভিন্ন হয়, মৌতের ক্ষুধা ভিন্ন হয়, রিজিকের ক্ষুধা যদি ভিন্ন হয়, তাহলে ক্ষুধায় ক্ষুধায় মারামারি লাগবে, প্রভু প্রভুতে মারামারি লাগবে। কি কথা কন না কেন? বলে কেমন বুঝাই দিচ্ছি। এই বাচ্চাদেরকে বসাই দেন, সব বাচ্চাদেরকে বসাই দেন, সব বাচ্চাদেরকে বসাই দেন, বসাই দেন। বাচ্চাদেরকে ছেড়ে দিয়েন না, সব বসাই দেন, নাহলে বাড়ি পাঠাই দেন। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি। আল্লাহর রাসূল আমাদেরকে নিষেধ করছেন আমাদের ছোট্ট বাচ্চাদেরকে সন্ধ্যাকালীন সময়ে একাকী ছেড়ে দেওয়া। বলে কারণ কি? আল্লাহ রাসূল বলেন, বিশেষ একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন, জিন জাতিকে সন্ধ্যা লাগার সাথে সাথে পৃথিবীতে বিচরণ করার অনুমতি দেন। যেমন আমরা মানব জাতি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে যার যার কাজের জন্য যখন ছুটতে থাকে, জিনেরা মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে পৃথিবীতে ছুটতে থাকে। ওদের কাজ হলো রাতে, আমাদের কাজ হচ্ছে দিনে। এই জন্য আমাদের বাচ্চাদেরকে সন্ধ্যাকালীন সময়ে একাকী ছেড়ে দেওয়াটা আল্লাহর নবী নিষেধ করছেন। বাচ্চাদেরকে কাছে রাখে, এটা রাখা ভালো। কারণ একটা নজরে বলে সে ভূতে ধরবে, সে ফকিরের কাছে দৌড়াইতে হবে। বুঝতে পারছেন? বাচ্চাদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে এই সন্ধ্যাকালীন সময়ে সাধারণত ঘর থেকে বের হওয়াটাই নিষেধ, ঠিক না। এই সময়টা আপনাদেরকে খুব সেভে থাকতে হবে। এটা সৃষ্টির পরিক্রমা, আল্লাহর ইচ্ছা, এটা আমাদের কারো ইচ্ছা নাই। আচ্ছা বলে, সৃষ্টি কি আমাদের অধীনে না আল্লাহর অধীনে? সব আল্লাহর অধীনে। কার অধীনে? যদি প্রভু, ভগবান, মালিক যদি আলাদা আলাদা থাকতো, তাহলে সূর্যের প্রভু
আর বৃষ্টির বহুর ভিতরে ঝগড়া হইতো, যা বেটা তুই আলো দিস নি, হ্যাঁ বেটা আমি বৃষ্টি দিই। কি কথা ঠিক কি না? মায়ের রেহেমে আল্লাহর নবী বলতেছেন যে রেহেমের ভিতরে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেন পানি থেকে। ওই পানি দিয়ে প্রথমে 40 দিন রিফাইন হয়, এরপরে পানিটা রক্তপিণ্ড হয়, এরপরে ওই পানিটা গোশতের টুকরা হয়, এরপরে ওই পানি থেকে আরো 40 দিন রিফাইন চলে। এই গোশতের টুকরাটাকে রিফাইন করতে 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 একটা মানবের আকৃতি হয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। যদি ভগবান প্রভু খোদা ভিন্ন থাকতো, আরো কয়েকজন থাকতো, তাহলে এটা কেমন হবে? এটা নিয়ে মায়ের পেটের ভিতরে ফিডি ফিডি চলত। হ্যাঁ, কথা বল না কেন? মালিক কয়জন? একসাথে বলেন কয়জন? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? খালিক কয়জন? একজন। বুঝাইতেছি আপনাদের কারণ। আল্লাহ নবী বললেন মায়ের রেহেমের ভিতরে এই সন্তানটা প্রথম 40 দিন পানি রিফাইন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রক্তের পিণ্ড বানান, এরপরে 40 দিন রিফাইন করার পরে গোশতের টুকরা বানান, এরপরে 40 দিন রিফাইন করার পরে একটা বডি স্ট্রাকচার তৈরি করেন। 120 দিনের মাথায় 120 দিনের মাথায় 4 মাস, 4 মাসের শেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিন রূহ নামক ইঞ্জিন, রূহ আপনাদের সামনে যিনি কথা বলেন, যিনি বসে আছেন, ইনি স্ট্রাকচার একটা বডি, কিন্তু ভিতরে যিনি আছেন তিনি কথা বলতেছেন, তিনি ওয়াজ করতেছেন। আপনার ডানে বামে সামনে পিছনে যারা বসে আছেন সবাই একটা স্ট্রাকচার। আল্লাহ রাব্বুল আলামিন এই স্ট্রাকচারটাকে, বডিটাকে আল্লাহ 4টা পদার্থ দিয়ে বানাইলেন, আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু ভিতরের অরিজিনাল যাকে পাঠানো হলো তেনার নাম মৌলানা জহিরুল ইসলাম ফরিদি। উনি আপনাদের সামনে কথা বলতেছে। ওনারে কি দিয়ে বানানো হলো? আল্লাহ কোরআনে আমার রব আমাদেরকে দেখে বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি ও রাব্বি ওনাকে বানানো হলো কি দিয়ে? কাফেররা এসে ভোট করে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, হয় আল্লাহর নবী আপনি বলেন তো, বডি তো আল্লাহ বানাইলেন এটা দিয়া, কিন্তু রুহু বানাইছে আল্লাহ কি দিয়া? বলে দেন আজকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আমার ওই বান্দা কাফের অবিশ্বাসীদেরকে জানায় দেন, ওয়ায়াসালুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রুহুটা আল্লাহর একটা হুকুম, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে মানব দেহের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম এসে ফুঁকায় দেন 4 মাসের মাথায়। কয় মাস? আবার বলে দেই, কয় মাস? 4 মাসের মাথায় মায়ের রেহেমের ভিতরে আল্লাহ জিব্রাইলকে দিয়ে রুহুটা ফুঁকায় দেয়, ঢুকায় দেয়। এটা আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আল্লাহর কাছে ফিরে চলে যাবে। ও আসছে আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। মাঝখানে সামান্য সময় আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, কে আল্লাহকে মানো, কে আল্লাহকে মানবা না, কে নবীকে মানো, কে নবীকে মানবা না। আল্লাহ শুধু এটা দেখার জন্য আপনাকে পাঠিয়েছে অল্প একটু সময়ের জন্য। কপাল ভালো যারা, তারা রসুলের গোলামি করে যায়, যাদের বদনসিব তারা নবীর গোলামি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ের জন্য আসছি, অল্প সময়। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস
একই যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস, একই যোগে করিয়া প্রকাশ দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। রুহ নামক ইঞ্জিন 4 মাসে, কয় মাসে? আবার বলি, কয় মাসে? 4 মাসে রুহ নামক ইঞ্জিন মায়ের পেটের ভিতরে ফরিদি সাহেবের দেহে আল্লাহ ফিট করলেন। ফিট করার সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে আমার লড়াচড়া শুরু হলো। আমার অক্সিজেন কে দিছে? যদি খোদা আরেকজন হইতো যিনি অক্সিজেন আলাদা করে দেবে, তাহলে ওই খোদা বলতো না আমি অক্সিজেন ওর জন্য সাপ্লাই দেব না, মায়ের পেটের ভিতরেই শেষ। খোদায় খোদায় যুদ্ধ, কি খোদায় 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 মারামারি। আর খোদা যদি বলতো, বিদ্যার খোদা যদি আলাদা হতো, তাহলে বিদ্যার খোদা বলতো না আমি ওরা বিদ্যা দেব না, তাহলে পাগল হয়ে যাইতো। তাহলে এরকম আর খোদা ওই খোদায় ফিটে ফিটি কি কথা করবে। এই জন্য আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব বলে দেন আমি আল্লাহ একজন। আল্লাহ জোরে বলেন আল্লাহ। বুঝাই দিচ্ছি আপনাদের কাজ। 40 মাস, দুঃখিত 1 মাস 40, 1 মাস 20 দিন, 120 দিন, 4 মাসের মাথায় আল্লাহ রুহু দিয়ে দিলেন। কি দিলেন? লড়াচড়া শুরু হলো। নিঃশ্বাস যিনি দিলেন তিনি কে? খাবার যিনি দিলেন তিনি কে? তাও কেমনে খাবার দিলেন? মায়ের নাভি দিয়া। কার নাভি? মার নাভি দিয়ে আমার নাভির সাথে অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে আমার খাওয়া হয়, মা ঘুমাইলে আমার ঘুম হয়, মার শরীরে পুষ্টি হইলে আমার পুষ্টি হয়। এই জন্য ডাক্তাররা ওই সময় বলে মাকে ভালো ভালো খাবার দেন, দুধ খাওয়ান, ডিম খাওয়ান এবং ছোট ছোট মাছ খাওয়ান, শাকসবজি বেশি করে খাওয়ান, পুষ্টিকর খাবার খাওয়ান। কারণ মার পুষ্টি হলে পেটের বাচ্চার পুষ্টি হবে। মা দুধ খাইলে বাচ্চার দুধ খাওয়া হয়। আর যদি ভগবান ভিন্ন হইতো তাহলে মার পেটের ভিতরে মারামারি চলত। মালিক কোথাকার মালিক? কোন সন্দেহ? লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু, কোন শরীক নাই, তিনি একজন, এক আল্লাহ। এই জন্য আমরা এক আল্লাহ বিশ্বাসী হইয়া আমরা সব মুসলমান একসাথে সেজদায় পড়ে যাই। কথা বলেন ঠিক না? আরো বুঝাই, যদি হায়াতের খোদা ভিন্ন হইতো, মৃত্যুর খোদা ভিন্ন হইতো, তাহলে চেয়ারম্যান সাহেব বসা, মৃত্যুর খোদা বলতো চেয়ারম্যানটা রাখা যাবে না, ওরে আমি নিয়ে আসবো। হায়াতের খোদা বলতো না, তারে রাখবো। এটা নিয়ে বিরাট যুদ্ধ বাইদা যাইতো, ঠিক কিনা? খোদায় খোদায় যদি ফিটে ফিটে হইতো, খোদায় খোদায় ফিটে ফিটে, বিরাট ফিটে ফিটে খোদায় খোদায়, সারা পৃথিবীতে খোদায় খোদায় মারামারি লাইগা 33 কোটি খোদায় যদি ফিটে ফিটে লাগে, তাহলে অবস্থা বিরাট বড় বেগতিক হয়ে যাইতো। এই জন্য আল্লাহ ডাক দেখায় না কোনো খোদার অস্তিত্ব সৃষ্টির মধ্যে নাই। আমি একমাত্র আল্লাহ সব বানাইলাম, সব সৃষ্টি করলাম। আমি একমাত্র আল্লাহ সব নিয়ন্ত্রণ করি, পরিচালনা করি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন মোল্লাবাসী। 4 মাসের মাথায় যখন জিব্রাইল রুহুখানা ফুঁকায় দেয়। আচ্ছা বলেন, রুহু কি দেখা গেছে? আপনার ডানে বসার বডি দেখছেন, কিন্তু আসল জন্য দেখা গেল না। এবার আসেন
এই রুহখানা যখন চলে যাবে সেই হিসাব আমি পরে আসতেছি। কিন্তু ওই জিব্রাইল যখন রুহু ফুঁকায় দেয় তখন আল্লাহ বলে দেন, জিব্রাইল 4টা জিনিস আমার বান্দার জন্য একেবারে নির্দিষ্ট করে দেন। 1 নম্বরে হায়াত, আমার এই বান্দা কত সময় পৃথিবীতে বাসবে, কতদিন দুনিয়াতে থাকবে, এই সময়টা জিব্রাইল আপনি লিখে দেন। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম লিখে দেন। চেয়ারম্যান সাহেব, মুরব্বী সাহেব, বাবাজেরা, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওনাদের আগে বহু মানুষ কবরে চলে গেছে, কি গেছে না? ওনাদের চোখের সামনে ভাতিজা, নাতি, পুতি, আত্মীয় স্বজন, ছোট ভাইরা কবরে চলে গেল, কিন্তু আল্লাহ ওনাদেরকে এখনো দুনিয়ার মধ্যে রেখে দিলেন। খোদা যদি 33 কোটি খোদা হইতো তাহলে খোদায় খোদায় মিটিং বসতো, চেয়ারম্যান সাহেবকে কতদিন দুনিয়াতে হায়াত দেওয়া যাবে। হায়াতের খোদা বলতো না তারে দেবো 80 বছর, মৌতের খোদা বলতো না তারে দেবো 10 বছর, বিদ্যার খোদা বলতো না তারে পাগল বানাবো, আর একজনে বলতো যা টাকার খোদা, সে বলতো না তারে চেয়ারম্যান বানানো যাবে না, ওরে ফকির বানাবো। খোদায় খোদায় ভিড়ে ভিড়ি, খোদায় খোদা ভিড়ি ভিড়ি। তাহলে খোদা কয়জন, মালিক কয়জন, খালিক কয়জন, রব কয়জন? বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, জিব্রাইল, হায়াত কতদিন তুমি আমার বান্দার জন্য লিখে দাও। সে কোন জায়গা, কোন স্থানে, কোন মুহূর্তে, কোন সময়ে, কোন টাইমে, কোনভাবে মারা যাবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা তো সত্যই। আল্লাহ বলে দিলেন, ওয়ামা তানাফসুন বিআইয়ি আরদিন তামুত, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় কিনা? ঘুম আসে কিনা? তাহলে একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার। ঘুম দেওয়া যাবে না, ঝিম দেওয়া যাবে না, চোখ টান করা যাবে না, নাহলে কথা বুঝবেন না। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা, কোন স্থানে, কোন মুহূর্তে, কোন অবস্থায়, কিভাবে, গাড়ির নিচে না সাপের কামড়ে, না স্ট্রোক করে, না ব্রেন স্ট্রোকে, নাকি মানুষের মার্ডারে, নাকি যুদ্ধ করতে যাইয়া, নাকি গলায় ঠেকিয়া, ভাত ঠেকিয়া, না বাঘের কামড়ে, না কুত্তার কামড়ে, কেমনে মারা যাবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জিব্রাইল লিখে দাও তুমি বান্দার জন্য কখন, কোন অবস্থায়, কিভাবে, কোন সময়, কখন মারা যাবে। 1450 বছর আগে কোরআন আল্লাহ বলে দিলেন, তারও আগে থেকে, তার উপরে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে কত বড় বড় জ্ঞানী চলে গেল, বিজ্ঞানী গেল, সায়েন্টিস্ট চলে গেল, আল্লাহু আকবার, চিকিৎসা বিজ্ঞানীরা চলে গেল, বড় বড় পারমাণবিক বিজ্ঞানী চলে গেল, বড় বড় অর্থনীতিবিদ চলে গেল, পদার্থবিদ, রসায়নবিদ, যারা এইরকম বাতি জ্বালানোর, বিদ্যুৎ জ্বালানোর জন্য তারা জ্ঞান বিজ্ঞান গবেষণা করে আজকের মাইক বানালো, ভিডিও বানাইলো, এক জায়গায় বসে তামাম দুনিয়া দেখা যায়। আজকের এই মজলিস পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কেউ ইচ্ছা করলে লাইভের মাধ্যমে দেখতে পারে। বিজ্ঞান এটাও আবিষ্কার করলো, কিন্তু মানুষ কখন মারা যাবে, কোন মুহূর্তে, কোন সময়, কোনভাবে, আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, কারণ এটা আমার আল্লাহর আইনে। যদি খোদা ভিন্ন হইতো, যদি খোদা ভিন্ন হইতো তাহলে বলতো না সে সাপের কামড়ে মারা যাবে, আর এক খোদাই বলতো না ও বাঘের কামড়ে মারবে, আর এক খোদাই বলতো না ও মাছের কামড়ে মারবে, আর এক খোদাই বলতো না ও স্টক করে মারবে, আর এক খোদাই বলতো না ও খাটের উপর থেকে গাড়ির নিচে পড়ে মারবে। এরকম খোদাই খোদাই মিড়ে মিড়ি, খোদাই খোদাই কি হইতো, ফিডি ফিডি মারামারি, যুদ্ধ লেগে যেত। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী উম্মতকে জানান খোদা আর নাই, খোদা কয়জন?
বুঝে গেছে? আরো বুঝাইতেছে, খোদা যে একজন এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ যে এক, এই কথা কি আমরা আগে জানছি না রসুল আগে জানছি? এই কথা শিক্ষা কি আমরা দিছি না আল্লাহ নবী আগে দিছি? হ্যাঁ, এই জন্য রসুলের উপরে কারো যদি 100% একই না তাহলে সেই মুসলমান। কথা কন না, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা মুসলমানদেরকে রসুলের কদমের গোলামির দিকে ঝুঁকাই দেই। আপনাকে সূত্র বুঝতে হবে। কাজী নজরুল আন্ডার মেট্রিক, দাড়ি মোশ কিচ্ছু নেই, বাবরি চুল ছিল, লেখাপড়া বেশি কিছু না, মাদ্রাসাও তেমন কিছু করছে না, মক্তবে কোনোদিন কোন রকম। কি চমৎকার লেখছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বললার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে না। মৃত্যুর সময় ঘনায় গেল, ফরিদি সাহেব আপনাদের সামনে ওয়াজ করেন, সময় শেষ। বলেন 1 সেকেন্ড দেরিও হবে না, পরেও হবে না, বিধানকার। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। উম্মতকে জানান হায়াত শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, আমার বান্দার হায়াত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ে আসব। আচ্ছা বলেন নিবে কারে আমাদের বডি? জোরে বলেন, কি নিবে? কোন সময় দিছিল? মায়ের পেটে 1 মাস 4 মাসের সময়ে 120 দিনের মাথায়। একসাথে করল আল্লাহু আকবার। আল্লাহর সূত্রের মধ্যে কোনো ভুল আছে? যদি খোদা 33 কোটি হইতো তাহলে বিরাট যুদ্ধ, পানাপানি, কিলিগুলি, মারামারি, গুতাগুতি। খোদা কয়জন? একজন। এই রূহ নেওয়ার জন্য আসছে আজরাইল। কি আসছে? রূহ নেওয়ার জন্য আসলো আজরাইল। দিলেন কখন? 120 দিনের মাথায়। মায়ের রহমে রূহ ছিল কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। আল্লাহর কথার সাথে মিল আছে না নাই? কথার সাথে কাজের মিল আছে না নাই? কোরআনের কথার সাথে নবীর কথার মিল আছে নাই? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমন সত্য, নবীর কথাও তেমন সত্য। এই কথা কম না, ঠিক কি না? একসাথে হাত উঁচা করেন তো। রাত 12টা তো একটু জিম টিম আসতে পারে, একটু লাড়াচাড়া দেন। হাত উঁচা করে দোহা দোহা। ঠিক আছে, বোঝা গেছে সজাগ আছে, বোঝা গেছে সজাগ আছে। 120 দিনের মাথায় কত? 100 কোন জায়গা? মায়ের রহমে। আরে গেদাগু দিয়ে ওখানে সব কেটে নিয়ে একবার ওই তাবারকের ডেক্সির সামনে নিয়ে তসবিহ ধরে দিয়ে জিকির করতে পার যে তোরা বাবা এখানে সার্ভিস দিয়ে ঘিরে দিলে জিকির কর, পরে তো করে দিচ্ছি। ওখানে সব লয়ে যায়।
ওরা খালি ভনমন ভনমন করে ঘুরতেছে, ওরা খুব আনন্দে আছে আজকে, খুব মজায় আছে। ওরা যেরকম মজা করতেছে তার চেয়ে বেশি মজা গোরস্থানবাসীদের হচ্ছে। তারা আজকে আন্তরিকভাবে খুশি, হারে আমার আওলাদরা আজকে দুয়ার জন্য বসে গেছে। আল্লাহু আকবার, জোরে বলে। বেশি খুশি তারা আজকে তারা বেশি খুশি হয়ে গেছে, এই বাচ্চাদের চাইতে বেশি খুশি তারা। কবরের উপরে এসে একজন আরেকজনে বলে, শুনছিস নি আব্দুল করিম, ও দেখ তোর ভাতি যাইছে, তোর রহিম তোর ভাতি যাইছে। দেখ ওই জগৎ সম্পর্কে আমি আসতেছি, একটু অপেক্ষা করেন। রুহু ছিল আলমে আরো হাতে, আল্লাহ 120 দিনের মাথায় দিয়ে দিলেন মায়ের রেহেমের ভিতরে। কতদিন বাঁচবেন ততদিন নির্দিষ্ট সময় শেষে আপনার জন্য মালাকুল মউত হাজির হয়ে গেছে। কি প্রেসিডেন্ট, কি ধনী, কি জ্ঞানী, কি ডাক্তার, কি বিজ্ঞানী, সবার সামনে মালাকুল মউত হাজির। আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে আমার বান্দারা পালা। বন্ধুরে বলে দেন, ওই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মালাকুল মউত তার সাথে মুলাকাত করবে। আচ্ছা আপনারা বলেন, এত বছর যিনি আপনার সঙ্গে সংসার করলেন, আপনার বেগম সাহেবা স্ত্রী, তার মৃত্যুর সময় যখন তাকে নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত আসলো, তার কি দেখা যায়? যার সাথে সংসার করলেন এত বছর, তার বাহ্যিক স্বরূপ দেখলেন, কিন্তু ভিতরের জনকে আপনি দেখলেন না। তাকে যখন নিয়ে যাওয়া হয়, বলেন তারে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তারে কি দেখা যায়? খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যা। এবং খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, আপনার ভিতর থেকে যখন রূহ নামক ইঞ্জিন নিয়ে যাওয়ার জন্য আজরাইল আসবে, আজরাইলকে আপনি ছাড়া অন্য কেউ দেখে না। পাশে ডাক্তার বসে আছে, পাশে ভাই বসে আছে, বন্ধু বসে আছে, কেউ দেখে না, কিন্তু আপনি দেখতেছেন। আহা, সেই দিনটা কত ভয়ঙ্কর হবে, কত যন্ত্রণাদায়ক হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত পাপিষ্ঠ যারা, তাদের দেহ থেকে রূহ নিয়ে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা হয়। আসমান বরাবর গগন বিদারিক কঠিন চেহারা নিয়ে আজরাইল গর্জন মেরে মেরে আসতে থাকে। তখন ওই রূহটা ছটফট করতে করতে পুরা বডির মধ্যে দৌড়াইতে থাকে, এখানে যায় সেখানে যায়, পুরা বডির মধ্যে দৌড়ায়। তখন আজরাইল ডাক ডাকে, হে খবিস আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়। তখন আজরাইল আলাইহিস সালাম তার বুকের মধ্যে চাপ দিয়ে ধরে খবিজ রূহটাকে বের করে নেওয়ার জন্যে খুব জোর করতে থাকে, কিন্তু সে পালানোর চেষ্টা করে। আল্লাহ ডাক দেয়া বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, বলে দাও বন্ধু, ওই মরণ মোলাকাত করবে আজরাইল তার সাথে, অবশ্যই সে পালায়া কখনো বাঁচতে পারবে না। আল্লাহ নবী বলেন, উম্মত এই সময়টা এত ভয়াবহ এবং কঠিন। 100 উট অথবা একটা উট, প্রথমবার যদি আপনি চামড়া ছিলেন, প্রথমবার চামড়া ছিলানোর পরে জীবন্ত একটা উট জবাই করেন নাই, তাকে জবাই দেন নাই, একটা গরু আপনি জবাই দেন নাই, জিন্দা অবস্থায় তারা হাত পা বেঁধে আপনি চামড়া সিলাইতে লাগলেন। এই গরুটার যেমন কষ্ট হয়, এইভাবে গরুর আবার চামড়া হবে, আবার জীবন্ত তার চামড়া সিলাবেন, আবার চামড়া হবে, আবার জীবন্ত তার চামড়া সিলাবেন। এইভাবে 100 বার একটা গরু অথবা একটু জীবন্ত অবস্থায় চামড়া সিলাইলে যেমন কষ্ট হয়, খবিস মুনাফিক বেঈমান পাপিষ্ঠদের মৃত্যুটা, কাফেরদের মৃত্যুর যন্ত্রণা ওই রকম হতে থাকে। খুবই ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা তার হতে থাকে। এত ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা, এই যন্ত্রণা কিয়ামত পর্যন্ত তার শরীরে বর্ধমান থাকে, কখনোই যন্ত্রণা তার শেষ হয় না।
এত কঠিন মৃত্যু, এত কঠিন গুল্লার মুসলমান, মরণ এত কঠিন, মৃত্যু এত কঠিন। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, যখন ওই খবিস রূহটাকে জিবরাইল আজরাইল নিয়ে চলে যায়, বের করে নিয়ে যায়, তখন সামাম পৃথিবী ভরে গন্ধ ছড়াইতে থাকে, দুর্গন্ধ ছড়াইতে থাকে। আপনারা সিকা ছিলেননি? সিকা চিকা চিনেননি আপনারা? আচ্ছা বলেন, এই চিকা যদি ঘরের মধ্যে দৌড়ায় তাহলে কেমন হবে? খুবই গন্ধ। ঠিক চিকার মতো এরকম গন্ধ ছুটে তামাম পৃথিবীতে, তামাম সৃষ্টিতে। এই গন্ধগুলি আমরা পাই না। ফেরেশতারা ডাক ডাকা, আজরাইল এই খবিস রূহটা কার? বলে আব্দুল করিমের বেটা আব্দুর রহিমের খবিস রূহ। কয় তাড়াতাড়ি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হোক। এত দুর্গন্ধ, পাপিষ্ঠ, নামাজি ছিল না, রোজাদার ছিল না, এই যাকাত দেয় নাই, হজ করে নাই, জিকিরে বসে নাই, নামাজ পড়ে নাই, হক হালাল মতো চলে নাই। এই পাপিষ্ঠ রূহ জাহান্নামের মধ্যে তাড়াতাড়ি নিক্ষেপ করুন। তামাম সৃষ্টিতে গন্ধ ছড়িয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম জাহান্নামী ফেরেশতাদের হাতে দিয়ে দেয়, তারা জাহান্নামের দিকে তাকে নিয়ে চলে যায়। আহা, আর যখন ইমানদারের রূহগুলি আসে, ইমানদারের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, তখন আজরাইল ইমানদারের পাশে পাশে। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, ইমানদারের জান কবজ করার জন্য যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, তখন তার চেহারাটা সুন্দর নূরানি চেহারা হয়ে আসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মায়ের কোলে, আমার দিকে তাকান, কার কোলে? মায়ের কোলে সন্তানকে দুলাইতে দুলাইতে যেমন ঘুম আসে, আহা, ওই রকম ইমানদারের মৃত্যু ওই রকম হয়ে যাবে। সে বুঝতেই পারবে না কখন তার মৌত হয়ে যায়। আল্লাহ বলেন তখন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, হায়াতের রূহ, হায়াতের দেবতা আর মৃত্যুর দেবতা যদি আলাদা হইতো, তাহলে দুই দেবতার মধ্যে মৌত নিয়ে আর হায়াত নিয়ে পিডি হইতো, মারামারি হইতো, ঠিক কিনা? তাহলে একজনের নিয়ন্ত্রণে তামাম পৃথিবী, তামাম সৃষ্টি চলে। হায়াত মৌত একজনের নিয়ন্ত্রণে চলে। জবান খুলে বলে সেই মালিকের নাম কে? আসেন জবান খুলে সেই মালিকের কিছু সময় আমরা জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পরম পরম ডাক পড়িলে, পরম পরম ডাক পড়িলে, পরমে তুই কে দে যা, পরমে তুই কে দে যা। ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। পাড়াক নাক বুঝিলে, পাড়াক ডাক বুঝিলে, পারবে তুই কে দে যা, পারবে তুই কে দে যা। ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সন্দের জীবন হেলাই
বেলা শেষ হইতে চলিলাম নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রংতামা শহীদিন কাটাইলা রংতামা শহীদিন কাটাইলা আল্লাহ জিকির করলা না আল্লাহ জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পৌঁছের সম্বল করিয়া সামনে চলে রে আমোদ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পৌঁছের সম্বল করিয়া সামনে চলে রে আমোদ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবি যা দেখছো নিমন ভাবি যা ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারেন ডাক বরিলে পর পারেন ডাক বরিলে পরহা এই তুই কে দিয়া পরহা এই তুই কে দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না মারহাবা আল্লাহর কোরআন বলতেছে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই হে নফসে মুতমাইন্না আমার দিকে তাকান প্রশান্ত আত্মা আল্লাহ বলেন হে নফসে মুতমাইন্না হে প্রশান্ত আত্মা তুমি চলে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ইরজিই ফিরে আসো তুমি আমার কাছে ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার ইবাদত গুজার বান্দা যারা আছে আমার পছন্দের বান্দা যারা আছে তুমি তাদের দলভুক্ত হয়ে যাও আমি আল্লাহর জান্নাতের ভিতরে তুমি চলে আসো একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার ইমানদারের রূহ উৎফুল্ল হতে থাকে তখন
মৃত্যুর ভয় সে পায় না, মরণের ভয় আসে না, কারণ সে মালিকের সাথে দিদারে চলে যাবে, আল্লাহর সাথে সে দিদারে চলে যাবে। এই জন্য তার মৌতের ভয় আসে না, মৃত্যুর তার চিন্তা আসে না। মৃত্যুঞ্জয়ী এরকম বহু সাহাবী যারা মরণকে জয় করেছে, মৃত্যুকে তারা ভয় করে নাই। তাদের ভিতরে একজন সাহাবীর নাম হযরতে খাব্বাব, একজন সাহাবীর নাম হযরতে ইয়াসার, একজন সাহাবীর নাম হযরতে সুমাইয়া, একজন সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ, একজন সাহাবীর নাম হযরতে বেলাল, একজন সাহাবীর নাম হযরত খুবাইব, একজন সাহাবীর নাম হযরতে যুলবাজাদাইন, একজন সাহাবীর নাম জুলাইবিব, একজন সাহাবীর নাম হযরতে বেলাল। এরকম বহু সাহাবী যারা কালেমা পড়ার কারণে অনেক অত্যাচারের শিকার হয়েছিলেন, কিন্তু তারা মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আর একজনের নাম ইমাম হুসাইন, সপরিবারে কারবালায় শহীদ হয়েছিলেন তিনি, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তারা মরণকে ভয় করেন নাই, মৃত্যুকে তারা জয় করেছিলেন। আল্লাহর দরবারে তারা হাসতে হাসতে চলে গিয়েছিলেন, কারণ তারা জানতেন আল্লাহর দরবারে তাদের জিয়ারা হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যদি কোনোদিন আরবে যান, প্রচন্ড গরম হাওয়া। এই বছর আমি হজে ছিলাম, আল্লাহু আকবার, এই বছরের মতো গরম কোনো বছর পড়ে নাই। বেশি গরম এই বছর হজে ছিল। 4 থেকে 5 হাজার হাজি শুধু গরমে মারা গেছে, হিট স্ট্রোকে শুধু হাজি মারা গেছে। এবছরে এত পরিমাণে হাজি মারা গিয়েছে, বিশ্ব রেকর্ডে এত পরিমাণে হাজি কোনো বছর মারা যায় নাই। শুধু হিট স্ট্রোকে হাজার হাজার হাজি হিট স্ট্রোকে মারা গেছে। প্রত্যেক দিন কাবাতে এমন কোনো নামাজ নাই যেই নামাজে কাবাতে জানাজা না হয়েছে। প্রত্যেক ওয়াক্ত নামাজে কাবাতে জানাজা হয়েছে। এত পরিমাণে হাজি বছর মারা গিয়েছে। আমার চোখের সামনে আরাফাতের মাঠে তাবুর পাশে মিশরি হাজি একজন ছটফট করে মরে গেল, আর একজন মুমূর্ষ অবস্থায় কোন রকম জান যায় আসে আরাফাতের ময়দানে তার এই অবস্থায়। হিট স্ট্রোকে প্রচন্ড গরমে হাজিরা পাগল পারা হয়ে গেল এই বছর। আল্লাহু আকবার। এত কঠিন প্রচন্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে বেঈমানের দলেরা তাকে ওই মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে নিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ফেলে চলে আসতো। গরমে দু হাওয়াতে জিহ্বা পর্যন্ত শুকায় আসে, কলিজা পর্যন্ত শুকায় যায়। আপনি জানেন না, যদি হজে কোনো দিন যান তো দেখবেন আরাফা থেকে মুসলমান হাঁটা শুরু হয়। আরাফার রাত্রিবেলা মাগরিবের নামাজের পর থেকে সূর্য ডোবার পর থেকে আরাফা থেকে বের হতে হয়, মুজদালিফায় হেঁটে হেঁটে আসা, মুজদালিফায় রাত্রি যাপন করে কোনো রকম একটু সময় পাওয়া যায়, বিশ্রাম শেষ করে এরপরে ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু হয়ে যায়। মুজদালিফা হয়ে মিনার মাঠ দিয়ে, মিনার পাশ দিয়ে আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে জমারাতে, যেখানে শয়তানকে পাথর মারা লাগে। সর্বপ্রথম ছোট শয়তানকে পাথর মেরে, 7টা পাথর মেরে আপনি চলে আসবেন। আহা, ছোট শয়তানকে আপনি পাথর মারতে হবে। পাথর মেরে আপনি হারামে চলে আসবেন। হারামে এসে অবশ্যই তওয়াফ করতে হবে। ফরজ তওয়াফ শেষ করার পরে সাই করে আপনি যখন আসবেন তখন আপনি হালাল হয়ে যাবেন। তখন আপনার চুল মুন্ডন করে, মাথা মুন্ডন করে আপনি হালাল হতে পারবেন। এই আরাফা দিন মুজদালিফা হয়ে জমারাত দিয়ে আপনাকে একেবারে হারাম হারাম শরীফের জিয়ারা করার পরে তাওয়াফ শেষ করে সাই করে হোটেল পর্যন্ত আসতে আপনি হিসাব করলে প্রায় 30 কিলো রাস্তা আপনাকে হাঁটা লাগে। পানির পর পানি, একটার পর একটা পানি চলতে থাকে। পানি যতই খান, পানি শুধু ঘামের সাথে বের হয়ে আবার বাতাসে শুকিয়ে যাবে। জিহ্বা শুকায়, কলিজা শুকায় যায়। ওই প্রচন্ড গরমে ওই দিন বেলালকে মরুভূমির মধ্যে তারা রেখে চলে আসলো। শুধু একটা শব্দ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু আল্লাহর একত্ববাদ আমার রাসূলের গোলামের জন্য
মাসের পর মাস একজন সাহাবী এইভাবে মরুভূমির মধ্য থেকে কষ্টের পর কষ্ট দিয়ে, নির্যাতনের পর নির্যাতন দিয়ে, তাকে কষ্ট করে অনেক ব্যথা দিয়ে তাকে পরীক্ষা করা হয়েছিল। তারপরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশিক রাসূল হযরত বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, বেলাল হিজরত করে আমরা মদিনায় চলে যাব, তুমিও চলে আসবে। আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে আসলেন। বেলাল ও হাফসা দিয়ে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে আযানের আওয়াজ চালু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্ন যোগে নবীজিকে আল্লাহ আযান পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল আজকে থেকে নবী মদিনার মসজিদে তুমি আযান দিবা, আজকে থেকে তুমি মুয়াজ্জিন। অথচ বেলাল কিন্তু আরবি ছিলেন না, তিনি আজমি ছিলেন, তিনি হাবশী ছিলেন, আফ্রিকার ইথিওপিয়ার দেশের মানুষ ছিলেন। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ইথিওপিয়ার দেশের মানুষ, কেনিয়ার দেশের মানুষ। ওখান থেকে তিনি মক্কায় বহুদিন তিনি আরবি জানতেন, কিন্তু পরিশুদ্ধভাবে বলতে পারতেন না। আজান শুরু হলো, আজানের ভিতরে বেলালের সহি হতো না। আশহাদুর জায়গা কোন কোন বর্ণনায় আছে আশহাদুর জায়গা আশহাদু পড়তেন বেলাল। আজান বিশুদ্ধ হতো না, কিন্তু আল্লাহর নবী তার বিশুদ্ধতার দিকে তাকান নাই, নবী আমার প্রেমের দিকে তাকিয়েছেন। বেলাল ভুল হইল, বেলালের হৃদয় ছিল শুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমি দিই। আগের যুগে 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, অথবা 2 গ্রাম মিলে একটা মসজিদ, অথবা বিরাট একটা গ্রামের একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় 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 মসজিদ। কথা ঠিক কিনা? আগে সারা গ্রামে কয়টা মসজিদ? একটা ছিল বা 2টা ছিল। সারা 2 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। একজন ইমাম নামাজ পড়াইতেন, তাকে এলাকার লোক মুন্সি বলতো। মুন্সি সাহেব, দেখেন এলাকার মুন্সি হলে কি হবে। মুন্সি সাহেবের ঈমান এতটাই মজবুত ছিল, কোনো বাড়ির মহিলা যদি বেপরদায় রাস্তায় চলতো, ওই মুন্সি ওই বাড়ি খাবার খাইতো না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এখন মসজিদ আছে, মুন্সিও আছে, হালালও আছে, হারামও আছে, সবই একসাথেই চলে। যার কারণে আমাদের ফু মারলে পানি ওষুধ হয় না। আগের মুন্সিরা পানির মধ্যে ফু মারলে ওষুধ হয়ে গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একই ছিল মজবুত। জবানের কেরাতের বিশুদ্ধতা ছিল না, কিন্তু হৃদয়ের বিশুদ্ধতা ছিল। বেলালের অন্তরের বিশুদ্ধতা ছিল খুবই মারাত্মক। মদিনার মসজিদের মুয়াজ্জিন, সাচ্চেখানি কথা না। যদি কোনোদিন মদিনাতে যান, এখনো হযরত বেলাল যেখানে দাঁড়ায় আযান দিতেন, ওই জায়গাটা এখনো আছে। মারহাবা কর। ওই জায়গাটা এখনো আছে। রিয়াজুল জান্নার ডান পাশে পিছনের দিকে এরকম একটা ছাদের মতো করা আছে। সময় গেছিলেন না? চ্যানেল সব গেছেন, উনি দেখে আসছেন, ছাদের মতো আছে। এইরকম একটা ছাদের মতো এতটুকুনি হবে। এই জায়গাটুকুনি হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন। ওই ছাদটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর বাড়ি। তার ঘরের ছাদ ছিল এরকম। যদিও বর্তমানে এটা পাকা করে টাইলস করা হয়েছে, কিন্তু তখন সেটা মাটি দিয়ে পাথর দিয়ে বানানো ছিল। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। এখনো মুয়াজ্জিনরা মসজিদে নববীতে ওইখানে দাঁড়ায় আজান দেন। একসাথে বলবেন না মারহাবা। প্রত্যেক ফজরের আজান দেওয়ার আগে বেলাল ওইখানে দাঁড়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক। ফজরের আজান দেওয়ার পরে এই দোয়া হযরত বেলাল আগে পড়তেন। কিন্তু আমার দেশের ফজরের আজান দেওয়ার আগে আমার দেশের কিছু মুয়াজ্জিন ঘুমের দোয়া পড়ে। কিসের দোয়া?
ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, কিন্তু সালাতু সালাম পড়লে বেদাত হয়। কথা বল না কেন? ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, কিন্তু সালাতু সালাম পড়লে বেদাত হয়। আজান দেওয়ার আগে কেরাত পড়লে, জিকির করলে বেদাত হয় না, কিন্তু দুরূদ শরীফ পড়লে বেদাত হয়ে যায়। এক মুখে দুই নীতি, বোঝা গেল অন্তরে নবীর দুরুদের বিদ্বেষ আছে। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো নবীর দুরুদ আমরা ছাড়বো না। কথা বলুন ঠিক কিনা? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝে যাবেন, কষ্ট হচ্ছে বেশি রাখি হয়ে গেছে আমার, একটু ধৈর্য ধরেন। 10টা মিনিট আজান দিলেন বেলাল। আজানের মহিমা, আজানের ফয়জুদ এত কঠিন ছিল যে সাহাবে کرام ঘরের ভিতরে বসে থাকতে পারতেন না, উনি আজান দিলেন। এত মারাত্মক আকৃষ্ট করতো না আজান। খালি মুখে আজান হতো, আজানের ফয়জুদ এতই মারাত্মক ছিল বেলাল। আল্লাহ বেলালকে দিয়ে হাসরের মাঠে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আবার আল্লাহ আজান দেওয়াবে। বেলালের আজান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে। হাসরের মাঠে বেলাল আজান দিবে রে, ওই আজানে হাসরবাসীরা কাঁদতে থাকবে। একবার জোরে বলবেন কি মারহাবা। আহা, পৃথিবীর যত মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে বেলালের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়। দুনিয়ার যত মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মসজিদে আজান দিবে, সব মুয়াজ্জিনরা কিয়ামতের মাঠে হযরত বেলালের পিছনে দাঁড়াবে। আর দুনিয়ার যত কারি আছে কোরআন তেলাওয়াত করে, সব কারীরা হাসরের মাঠে উবাই ইবনে কাবের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত বীর যোদ্ধা ছিল সব বীর যোদ্ধারা কিয়ামতের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত শহীদ ছিল সব শহীদরা কিয়ামতের মাঠে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত ন্যায়পরায়ণ শাসক, রাজা, বাদশা, মাতব্বর, সর্দার যারা বিচার করতেন ন্যায় বিচার, কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত জাহিদ, আবিদ, সালিহ, ওলি যারা ছিলেন তারা কিয়ামতের ময়দানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত ভদ্র শরীফ আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ সব কিয়ামতের ময়দানে হযরত আবু বকরের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত দানশীল ব্যক্তি যারা ছিলেন কিয়ামতের ময়দানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। একবার জোরে বলবেন কি মারহাবা। বুঝে যান ও আর শুনে যান। আজকে সব মুয়াজ্জিন বেলালের পিছনে দাঁড়াবে। আজানটা কেমন ছিল? আল্লাহর নবীর দরবারে ইন্তেকাল মুবারকের পরে আবু বকরের জামানাতে বেলাল সিরিয়া থেকে দামেস্ক চলে গেলেন, মদিনা থেকে দামেস্ক চলে গেলেন সিরিয়া। বহুদিন ঘুমের মধ্যে দেখে রাহমাতুল লিল আলামিন নবীজি বেলালের ঘরে তশরিফ এনেছে। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে? কেন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? স্বপ্ন নবীজি ডাকতেছে, বেলাল আহা, আজকে একজনকে ওয়াজ করতে শুনলাম, এই ভদ্রলোক ওয়াজ করতেছে নবীরে দেখলে জান্নাতে যাবে তার কোনো প্রমাণ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যে আমাকে দেখলো সে জান্নাতি, যে আমাকে দেখছে তাকে যে দেখলো সেও জান্নাতি, যদি তাদের মধ্যে ঈমান থাকে। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর মুসলমান নবী স্বপ্ন দেখালেন, বেলাল আমি নবীর জিয়ারতে আসো না। বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো? বেলাল, কেন আসো না আমার জিয়ারতে?
স্বপ্ন দেখার পরে বেলাল সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন। মদিনার পানে রওজা মোবারক তখন এরকম ছিল না, কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা ছিল। তখন আবু বকর ওমর দুনিয়াতে জিন্দা। বেলাল আসছে রওজা শরীফের পাশে বসে বসে রওজা মোবারকের মধ্যে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদতেছে। নবীজি গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জিয়ারতে আসছি। আপনি একটু নিজে চিন্তা করেন তো, আশেককে নবীজি ডেকে নিজের কাছে আনতেছে, আসো তুমি কেন আমার জিয়ারতে আসো না? বেলাল তুমি আসো আমার কাছে। আল্লাহর নবী বেলালকে কতটা ভালোবাসলেন, ইন্তেকালের পর নবীজি জিয়ারত করার জন্য বেলালকে নিজের কাছে ডেকে নিয়ে আসছে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল বসে বসে কান্দে, হুজুর আমি আসছি। আপনি আসতে বলেছিলেন, আপনার কদম মোবারক আমি হাজির। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখতেছে রাসূলের মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন ডাক দিছে, সাহাবীরা নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে, তোমরা আসো। মদিনা থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ে আসছে, এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে রওজা মুবারকে। ওমর আসলেন, উসমান আসলেন, আলী আসলেন, আবু বকর, তালহা, জুবাইর, সাহাবায়ে কেরাম এসে বলতেছে, বেলাল কতদিন হলো তুমি আজান দাও না, একটা আজান দাও। নবীর ইন্তেকালের পরে আর আজান তুমি দেও নাই। বেলাল বলতেছে, সাহাবীরা রে, আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আর আজান দেব না। আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? বিরহ বেদনা তো কঠিন, প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। ইশকে রাসূল প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। বাবারে অনেক বিদ্যা হলে ইশকে রাসূল হয় না, অনেক অর্থ হলে ইশকে রাসূল হয় না। ইশকে রাসূল আল্লাহ যার কলিজার মধ্য দিয়ে দেয়, তিনি শুধু ইশকে রাসূলের অধিকারী হয়। কি কথা বলেন ঠিক কিনা?